কিন্তু চলে আসলাম দেশপ্রিয় পার্ক, যে 2024-এ যে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্যে। তো সম্পূর্ণ কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর দেখাবো তোমাদের আজকে দেশপ্রিয় পার্কে যে একটা জনপ্রিয় পুজো, মানে কলকাতার ভিতরে কিন্তু একটা জনপ্রিয় পুজো হচ্ছে দেশপ্রিয় পার্ক। আর এখানে যে মণ্ডপ প্রস্তুতি সেটা কতদূর এগুলো সেগুলো কিন্তু থাকছে সব এই একটা ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ। আমি দাঁড়িয়ে আছি এখন দেশপ্রিয় পার্কের যে মাঠ প্রাঙ্গণ আছে, মানে যেখানটাকে পুজোটা হয় ঠিক সেই জায়গাটায়। আর মণ্ডপের প্রস্তুতি পর্ব হচ্ছে এইভাবে। আর মাঠে কিন্তু বিশাল জল কাদার অবস্থা, এই যে দেখছো তোমরা, পুরো বেহাল অবস্থা হয়ে গেছে আর কি। তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপ প্রস্তুতিটা চলছে। আমি কিন্তু এখানে 2023 সালেও এসেছিলাম, আর 23 সালেও তোমাদের দেখিয়েছিলাম এখানে মণ্ডপ প্রস্তুতি পর্বটা। এই খুঁটি পুজোর সময় আমি আসতে পারিনি, কারণ এটা ছিল হচ্ছে তোমার রথের দিনকে আর কি খুঁটি পুজো। তো রথের দিনকে কিন্তু সেদিনকে ছিলাম আমি শ্রীভূমিতে, আর এখানেও সেই একই দিনে কিন্তু খুঁটি পুজো হয়েছিল। তো যদি বলি তোমরা কিভাবে আসবে, তবে বলে রাখি তোমরা কিন্তু কালীঘাট যে মেট্রো স্টেশন আছে সেখানে সরাসরি কিন্তু 5 থেকে 7 মিনিট হাঁটলেই সোজা চলে আসতে পারবে তোমরা দেশপ্রিয় পার্ক, যে মাঠ প্রাঙ্গণ আছে, মানে যেখানে মণ্ডপটা প্রস্তুতি চলছে ঠিক সেই জায়গাটাই আর কি। তো 4 সাইডে কিন্তু আপাতত টিন দিয়ে এখন ঘিরে রাখা হয়েছে কাজের জন্য, মানে যাতে কাজে ওনাদের অসুবিধা না হয়। তো আমরা কিন্তু ব্যাক সাইড থেকে, মানে পেছন সাইড থেকে আর কি এখানে প্রবেশ করলাম। আর 2023 সালে এইখানেই কিন্তু হয়েছিল তোমার বিশাল চমকের একটা মণ্ডপ। তো মণ্ডপটা কিন্তু 2023-এর থেকে 2024 সালে মণ্ডপ কিন্তু প্রচুর বড় হচ্ছে। আর এবছরেও কিন্তু ওনাদের কোনো ব্যানার নেই আর কি। ওনাদের যে থিমটা কিন্তু সাসপেন্স আছে, সেটা পুজোর সময় আর কি রিলিজ করা হবে, যে থিমে আর কি পুজোটা হতে চলেছে। আর এখানে কিন্তু দেখছি প্রচুর পরিমাণে বাঁশের কাজ করা হয়েছে, মানে ব্যবহার করা হয়েছে মণ্ডপটা তৈরি করতে বিশাল। আর কাকুগুলোর ঘর, মানে যারা আর কি এখানে থেকে মণ্ডপ তৈরি করছেন তাদের ঘর আছে ওই পেছন সাইডটায়, মণ্ডপের পেছন সাইডটায়। ওনারা কিন্তু ওখান থেকেই আর কি পুরো মণ্ডপটা প্রস্তুতি করছেন। হবে মণ্ডপে ঢোকার যে প্রবেশদ্বার সেটা হচ্ছে কিন্তু এইটাই হচ্ছে, ঠিক আছে। আর এইভাবে হচ্ছে টিন দিয়ে আপাতত চারিদিকে পুরো মাঠটাকে ঘিরে দেওয়া হয়েছে। আর রাত্রিবেলাতেও কিন্তু এখানে কাজ বা চলছে আর কি। এখানে লাইট চারি সাইডে কিন্তু লাইট লাগানো হয়েছে সব রাত্রিবেলায় কাজের জন্য আর কি। তো মেন গেট দিয়ে ঢুকবো আপাতত, এখন ঢুকে দেখি ভেতরে কাজ কতদূর এগোলো, কতটা পর্যায়ের কাজ, ঠিক আছে। তো এখন মোটামুটি কিন্তু বাঁশের কাজ যেটা ওটা আর কি মোটামুটি কিন্তু একরকম বলতে পারো কমপ্লিট হয়েছে আর কি। তো ভেতরেও কিন্তু চারি সাইড দিয়ে আর কি পুরো বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এইভাবে একটা পার্টিশান করা হয়েছে এই দিকটায়, আবার এই সাইডটাও কিন্তু একটা পার্টিশান করা হয়েছে। আর কিন্তু দেখছি মণ্ডপের হাইটটা কিন্তু প্রচুর হাইট আছে, প্রায় কিন্তু সামথিং 125-130 হয়ে যাবে, এতটা হাইট করা হয়েছে মণ্ডপটা। তো খুঁটি পুজোর সময় মানে 2024 সালে কিন্তু এই যে খুঁটিটাকে আর কি পুজো করা হয়েছিল, মানে বসানো হয়েছিল। সেই খুঁটিটা হচ্ছে এই যে দেখাতে পাচ্ছি তোমাদের, কারণ পুজোর সময় খুঁটি পুজোর সময় আমি আসতে পারিনি। আর আজকে এসে দেখছি খুঁটিটা কিন্তু এইভাবে আছে। আর এখন আপাতত এখানে কিন্তু যে মাতৃ প্রতিমা রাখা হয় যে স্টেজটার উপরে, সেই স্টেজটার কাজ আপাতত চলছে, এখানে মোটামুটি কাজ চলছে। আর এইভাবে যদি দেখায় তোমাদের পুরো মণ্ডপ প্রস্তুতি পর্বটা যেটা আর কি সেটা এইভাবেই চলছে। তো কলকাতার ভিতরে যেসব দুর্গাপুজো হয় তার ভিতরে কিন্তু একটা অন্যতম পুজো হচ্ছে এই দেশপ্রিয় পার্কের, কারণ পুরো চমকে দিয়েছিল, এত বড় দুর্গা হয়েছিল। আর এবছরও কিন্তু সেই রকমই একটা ভাবনা নিয়ে চলে এসছে তোমার দেশপ্রিয় পার্ক। আর এবছরের ভাবনাটা কিন্তু ওনাদের আছে পুরো সাসপেন্স। এখানে কিন্তু শুধু বাঁশের কাজ হচ্ছে সেটা কথা না, শুধু বাঁশ না, এখানে কিন্তু দেখছি বড় বড় গাছের গুঁড়িও ব্যবহার করা হচ্ছে। এইভাবে কিন্তু গাছের গুঁড়িগুলো ব্যবহার করা হচ্ছে, এখানে বেশ কিছু গাছের গুঁড়ি ব্যবহার করা হচ্ছে। এবং যে মণ্ডপের যে উচ্চতার সেটা কিন্তু আছে, প্রচুর হাইট আছে। এবং 4 সাইড দিয়ে আর কি খুব সুন্দরভাবে কাকুরা আর কি বাঁশগুলো বেঁধে সব রেডি করছে মণ্ডপ প্রস্তুত। এখনও এখানে যে বাটামের কাজ সেটা কিন্তু শুরু হয়নি, কারণ বাঁশের কাজ এখনও কিন্তু 70% কি 80% মোটামুটি কমপ্লিট হয়েছে। এখনও বাঁশের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত এখানে কিন্তু যে বাটামের কাজ সেটা শুরু হচ্ছে না। এবং ওই যে বাইরে দূরে তোমাদের যদি দেখাতে পারি, এই যে আমার আঙুল সোজা বরাবর দেখো তোমরা, ওইখানটায় কিন্তু আছে প্রচুর বাঁশ রাখা আছে, সেগুলো সব মণ্ডপের কাজেই ব্যবহার করা হবে। আর এইভাবে যে টেক্সচারগুলো দেখছো এগুলো আপাতত মনে হয় আর কি খুলে ফেলা হবে, এগুলো কাজের জন্য আর কি এইভাবে হয়তো বাঁশগুলো বাঁধা হয়েছে।
যদি তোমাদেরকে বলি মণ্ডপের ভেতরের পজিশানটা যেটা কিন্তু সেটা ওই মাথা থেকে শুরু করে এইভাবে ওই মাথায় গিয়ে শেষ হচ্ছে, মানে কতটা এরিয়া নিয়ে আর কি পুরো মণ্ডপের ভেতরটা তৈরি হচ্ছে। আর ভেতরটা আশা করি এইগুলো ফাঁকা থাকবে, কারণ এই বাসগুলো মনে হয় পরে আর কি সরিয়ে নেওয়া হবে, কাজের জন্য এইভাবে হয়তো বাসগুলো ব্যবহার করা হচ্ছে এখন আপাতত, কিন্তু মনে হয় এই জায়গাটা আর কি পরিষ্কার হয়ে যাবে পুজোর সময় আর কি। তো এই হচ্ছে কিন্তু মণ্ডপের সামনের পোর্শনটা, আর সাইড পোর্শনটা যেটা সেটা কিন্তু হচ্ছে এইভাবে, ঠিক আছে। তো সাইড থেকে কিন্তু এইভাবে দেখতে লাগছে পুরো মণ্ডপটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে মণ্ডপটা প্রস্তুতি যেটা সেটা তোমাদের কেমন লাগছে। আর এই কিন্তু পুরো মাঠ চত্বরটা যেটা আর কি পুরো টিন দিয়ে এবং নেট দিয়ে আর কি ঘিরে রাখা হয়েছে এইভাবে। এখানে প্রচুর বাস, এখনও বাসের কাজ মনে হয় এখনও শেষ হয়নি আর কি। তো এখনও মোটামুটি কিন্তু খুঁটি মানে বাটামের কাজ সেটা এখনও শুরু হয়নি, তো খুব শীঘ্রই আর কি হবে। তো দেশপ্রিয় পার্কের যে সম্পূর্ণ মণ্ডপ প্রস্তুতি সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা তোমাদের দেখার পরেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না, এবং তোমাদের ফ্যামিলির লোকের সাথেও শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের এই টাইপের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং কোথাকার ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু জানাবে। তো আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও। ততক্ষণ জন্য সবাইকে টাটা, বাই বাই।